আমার স্বামী প্রবাসে যাওয়ার ১ সপ্তাহ আগে যখন ব্যাগপত্র গুছাচ্ছিল, তখন আমাকে বলছিল, "তুমি কোনো টেনশন করো না। এবার যেভাবেই হোক আমি তোমাকে নেওয়ার ব্যবস্থা করব।" তখন আমি ৩ মাসেই প্রেগন্যান্ট ছিলাম। এমন সময় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে পাড়ি জমায়। এরপর মাসখানেক আমার সাথে ভালোই যোগাযোগ রেখেছিলেন। তাও ঠিক মতন কথা বলতো না। আমি যখনই ফোন দিতাম তখনই কাজের বাহানা দেখাতো। এইভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগ আর রাখেনি। তাকে ফোনেও আমি কখনো পেতাম না। আর মাঝে, মাঝেই ফোনটা বন্ধ পেতাম। অনেক টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমি আমার শ্বশুর-শাশুড়িকে জানাই। কিন্তু তারা ঠিক মতন কোনো উত্তরই দিতে পারল না। এরপরে তার যত বন্ধু-বান্ধব আছে তাদের কাছে খোঁজ খবর নেই। কিন্তু আমি তেমন কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমার স্বামী কোথায় আছে, কেমন আছে তাকে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবে তার সাথে যোগাযোগ আমি করতে পারিনি। তার বেশ কয়েক মাস পরে আমার কোলজোড়ে কন্যা সন্তান এলো। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম। আমি ভেবেছিলাম আমার যেহেতু মেয়ে হয়েছে আমার স্বামী শুনে অনেক বেশি খুশি হবে। কিন্তু এর মাঝে মেয়ের নামও রাখা হয়ে গেল। কিন্তু তার কোনো খোঁজ আমি পেলাম না। এরপর একদিন হঠাৎ তার ফোনে কল দিতেই দেখলাম রিংটা বেজে উঠলো। কিন্তু বেশ কয়েকবার ফোনটা বাজার পরে আবার আস্তে করে ফোনটা ধরলো না। ফোনটা কেটে দিল। এমন করে মাসের পর মাস কেটে যাচ্ছিল। এর ভেতরে আমার মেয়ের ১ম কথা বলা, ১ম হাঁটা, ১ম মা বলে ডাকা সবকিছু আমি একা, একা উপভোগ করতে লাগলাম। কিন্তু তার বাবাকে কখনো আমার এসব দেখানোর সুযোগ হয়নি। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হয়? এই ১টা বছর হলো তার কোনো খোঁজ খবর নেই। সে কি আমার সাথে কোনো কারণে রাগ করেছে? তার মা-বাবা, বন্ধু-বান্ধব কেউ আমাকে কোনো কিছু জানায় না। কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা চুপ করে থাকে। বলে, "আমরা কিচ্ছু জানি না।" তবে এর মাঝে আমার শাশুড়ি বহুবার চেষ্টা করেছে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনা জানার পরে আমার বাবা আমার শ্বশুরবাড়িতে আসে। এসে আমাকে নিয়ে যেতে চায়। কিন্তু আমি যেতে একদমই রাজি হইনি। হয়তোবা আমার স্বামী আমার সাথে কোনো কারণে রাগ করেছে, তাই আমার সাথে যোগাযোগ করছে না। কিন্তু একদিন না একদিন তো তার রাগ ভাঙবে। তারপরে আমার বাবা আর আমাকে নিতে পারেনি। আর আমার বাবা যার সময় বলেছে, "আমার মেয়ে আর আমার নাতনি সমস্ত খরপোশ আমি নিজে দেব। তাদেরকে আপনাদের কোনো খরপোশ দিতে হবে না।" এইভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি চলতাম। মেয়েটা আস্তে, আস্তে বড় হচ্ছিল। স্কুলে ভর্তি করলাম। দেখতে, দেখতে ১০টা বছর কেটে গেল। আর এই ১০টা বছর যে কত কিছু হয়েছে, কতটা কষ্ট করেছি, আর কতটা চোখের পানি ফেলেছি, এখন শুধু সেগুলো গল্প মাত্র। শুধুমাত্র কষ্টের গল্প। হঠাৎ একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবে। এই কথা শোনার পরে আমি যে এত পরিমাণ খুশি হয়েছিলাম, তার প্রতি এক আকাশ পরিমাণ আমার অভিমান ছিল, ঘেন্না ছিল। কিন্তু তার আসার আনন্দে আমার যেন সবকিছু আমি ভুলে গেলাম। দেখলাম আমার চোখ দিয়ে ২ ফোঁটা পানি পড়ছে। এটা হয়তোবা আনন্দের কান্না, কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় আর সইল না। আমার স্বামী দেশে আসার পরে আমি জানতে পারি সে ২য় বিয়ে করেছে এবং সেই নারীকে বিয়ে করে সে প্রবাসে পাড়ি জমিয়েছে। এখানে ঘর সংসার আর সন্তান তার সবই আছে। এ কথা শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি শুধু আমার ছোট মেয়েটার দিকে তাকিয়েছিলাম। কি জবাব দিব আমি আমার মেয়েকে? যে তার বাবা এরকম, তার বাবা এইভাবে আমাদের ছেড়ে চলে গেছে। প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার থেকে পাসপোর্ট করার কথা বলে একটা সিগনেচার নিয়েছিল, যাতে করে আমাকে প্রবাসে নিয়ে যেতে পারে। মূলত সেই সিগনেচারটা ছিল ২য় বিয়ে করার পরামর্শের জন্য, পারমিশনের জন্য। আর এই ঘটনাটা আমার শ্বশুর-শাশুড়ি, তার বন্ধু-বান্ধব, এমনকি আমার ননদ এরা সবাই জানতো। এই ঘটনাটা শোনার পরে আমার স্বামীর প্রতি আমার এত পরিমাণে খারাপ লাগে, আমার মন মেজাজটা খুব বেশি খারাপ হয়ে যায়। আমি অনেক বেশি দুর্বল হয়ে যাই। আমি অনেকবার জ্ঞান হারাই। ২ দিন আমি মুখে কোনো দানা পানি নিতে পারিনি। একটু সুস্থ হবার পর ১০ বছরের মেয়েটাকে নিয়ে সাথে, সাথে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আমার যে আমার স্বামীর প্রতি এত ধরনের প্রশ্ন ছিল বলার বাইরে। এতদিন সে আমার কাছ থেকে কেন দূরে ছিল? আমার উপরে সে কেন রাগ করেছিল? তিনি সবাইকে বললেন যে এভাবে আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়ি চলে আসা একদমই ঠিক হয়নি। আমি খুবই অসভ্য। আমার মতো স্ত্রীকে সে তার জীবনে রাখতে চায় না। আমাকে সে ছেড়ে দিতে চায়। আমারও অনেক রাগ হয়েছিল। সে কিন্তু একজন বাবা। সে একজন বাবা হয়েও তার নিজের মেয়েকে কেন দেখতে চায়নি? এই নিয়ে আমার খুব রাগ হয়েছিল। এরপরে কেটে গেল ১৭-১৮ বছর। আমার মেয়েও বড় হয়ে গেল।
আমার মেয়ের বিয়ে দিয়েছি। আমার মেয়ের কুলজোরে একটা পুত্র সন্তান হয়। আর সেই সংবাদ শুনে আমার স্বামী সে এত বছর পর তার মেয়েকে দেখতে আসে। আমার মেয়েটাও তার বাবার উপরে অতটা রাগ করে নেই, কারণ তার বাবা যে এত কাহিনী করেছে আমি সেগুলো কিছুই আমার মেয়েকে বলিনি। আমার মেয়ে মুখ থেকে শুনেছি তার বাবা কি এখন আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে একটু কথা বলতে চায়, কারণ তার আগের বউ বাচ্চারা নাকি এখন তার খোঁজ নেয় না। খোঁজ না নেওয়ারই কথা, কারণ সে যখন প্রবাস জীবনে এত এত টাকা পয়সা ইনকাম করেছে সবকিছু তার আগের বউয়ের নামে করেছে। বউটা নাকি দেখতে অনেক বেশি সুন্দরী, বউ যা বলতো তাই শুনতো। আজকাল এই পরিবর্তনে সে বউ নাকি তাকে এখন ছেড়ে চলে গিয়েছে। আর যাই হোক, মৃত্যুর আগ পর্যন্ত এমন পুরুষের ছায়াও আমি মারাতে চাই না। এতক্ষণ যে এই জীবনের গল্পটি শুনলেন, এটি একটি আপুর জীবনের গল্প। আপুর জীবনটা আসলে অনেক বেশি কষ্টের, কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার শ্বশুরবাড়িতে আসে তখন তার স্বামীকে সে বিশ্বাস করে। সেই স্বামী যখন বিশ্বাসের ভঙ্গ করে তখন জীবনটা আসলেই অনেক বেশি কঠিন হয়ে যায়, কষ্টের হয়।